খাইবারের বিজয়, যেটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। মরুভূমির রাত শেষ হয়ে আসছিল, দিগন্তে হালকা লাল আভা। মুসলিম বাহিনী দাঁড়িয়ে আছে খাইবারের বিশাল দুর্গের সামনে, একটা শক্ত দুর্ভেদ্য দুর্গ, যার দরজা লোহার তৈরি আর ভেতরে অসংখ্য যোদ্ধা। এই দুর্গকে সবাই বলতো খাইবার অজেয়। কিন্তু সেই দিন ইতিহাস বদলে যাচ্ছিল। রাতের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল পতাকা সেই ব্যক্তিকে দেব যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন। সবাই অপেক্ষায়। ভোরের আলো উঠতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে মাসাজ করে দিলেন। মুহূর্তেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন এবং তার হাতে পতাকা দেওয়া হলো। মুসলিম সেনারা যেন একটি নতুন শক্তি খুঁজে পেল। অন্যদিকে দুর্গের গেট খুলল ভয়ঙ্কর লড়াকু মারহাব। ইতিহাসে তাকে বলা হয় খাইবারের সিংহ, সবচেয়ে শক্তিশালী তলোয়ারবাজ। মারহাব যুদ্ধের আগে চিৎকার করে তার পরিচিত কবিতাটা বলে উঠল, আমি মারহাব খাইবারের যোদ্ধা, আমার সামনে দাঁড়ানোর শক্তি কারণে। তার চোখে মুখে আগুন, হাতের তলোয়ার যেন জ্বলসে উঠছিল। মুসলিম পক্ষ থেকে কয়েকজন সাহসী সাহাবী এগিয়ে গেলেও মারহাব এত শক্তিশালী ছিল যে লড়াই করা কঠিন হয়ে উঠল। পুরো মাঠ নিস্তব্ধ। সবাই জানে মারহাবকে হারানো ছাড়া খাইবার জয় করা অসম্ভব। ঠিক তখনই এগিয়ে এলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শান্ত কিন্তু ভিতরে ঈমানি জোয়ার। মারহাব তাকে বলল, কে তুমি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আমি আলী, আল্লাহর দাস, রাসূলের সাহাবী। দুজন মুখোমুখি দাঁড়ালো। মুহূর্তেই তলোয়ার চালানো শুরু হলো। চারদিকে আগুনের মতো স্তম্ভলি ছুটে গেল। মারহাব শক্তিশালী, দ্রুত ও অভিজ্ঞ, কিন্তু অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের শক্তি অন্যরকম। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আঘাত করলেন যা মারহাবের ঢাল ভেঙে অহংকার চূর্ণ করে দিল। এক ঝলকে মারহাব নিহত। খাইবারের সবচেয়ে বড় বাধা এক আঘাতে শেষ হয়ে গেল। মুসলিমদের সামনে আগানোর জন্য এর পরের বাধাই ছিল লোহার গেট, যেটা অনেকজন মিলেও সরানো সম্ভব ছিল না। তবে আশ্চর্যকর বিষয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই সেই দরজা উপড়ে ফেললেন। ইতিহাস বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দরজাটি একাই উপড়ে ফেলেছিলেন সেটা পরবর্তীতে 40 জন মিলেও তুলতে পারেনি। এটাই ছিল সেই দিন যেদিন পৃথিবী দেখেছিল শক্তি শুধু পেশির নয়, শক্তি আসে ঈমান থেকে। সেদিন এক যোদ্ধার পতনে খাইবার দুর্গ কেঁপে উঠেছিল, আর এক সাহসী দৃঢ়তা ইতিহাসকে নতুন করে লিখেছিল। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বনাম মারহাব খাইবারের সেই অবিশ্বাস্য জয়ের গল্প। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।